হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ স্যাটারডে, এই জন্য আজকে আমি নিরামিষ রান্না করব। তার জন্য আমি আজকে বিউলি ডাল নিয়েছি। 200 থেকে একটু বেশি বিউলির ডাল। বাবাটা ডালটা করবে একটু বেশি করেই করব, ঘন ঘন হবে, খেতে ভালো লাগে। বিউলি ডালটাকে আমি প্রেসারে একটু নুন দিয়ে সিটি দিয়ে নেব। আর এখন আমি ফোড়নে চলে যাচ্ছি। ডালের ফোড়নে অল্প তেল দেব, এই ধরুন 1.5 চামচের মতো তেল দেব। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2, 3 বা 2.5টা যেরকম পারেন শুকনো লঙ্কাকে কুচি করে দিয়ে দেবেন ভেঙে। এবার দিয়ে দিলাম 2 তেজপাতা, গোটা তেজপাতা। এরপরে দেব ফোড়ন হিসেবে মশলা দেব সাদা জিরে। এটা আপনি চাইলে মাছ দিয়েও করতে পারেন, যেমন চিংড়ি মাছ দিয়ে খুব ভালো যায়, আবার লাউ এসব দিয়েও করা যেতে পারে। তো আমি আজকে এমনি প্লেনই করলাম, কেননা আমি অনেক সবজি দিয়ে পরে অনেকগুলোর পদ করেছি এবং প্রত্যেকটা পদই হচ্ছে সাদা তেলে করা, এবং খেতে নিশ্চয়ই আশা করি ভালো হবে, আপনারাও দেখবেন। এবার ডালে নুন আর লবণ মিশিয়ে সেদ্ধ ডালটাকে এই যে কড়াইতে ঢেলে দিলাম। আমি কড়াইতে ডাল ঢালি না, আপনারা দেখেছেন, আমি পাত্রের মধ্যেই সম্বারটাকে দিয়ে দিই। তো আজকে যেহেতু বিউলির ডাল একটু লেগে উঠে যাওয়ার চান্স থাকে, যেভাবে মুগ ডালটাও লেগে যায়। তো বিউলির ডালটাও যেহেতু কম আছে, আস্তে আস্তে হতে থাকবে, এই জন্য আমি বিউলির ডালটাকে কড়াইতেই দিয়ে দিয়েছি। এবং সেদ্ধ করা পাত্রটার মধ্যে একটু জল দিয়ে এটাকে দিয়ে দেবো। একটু তো জল লাগেই, কারণ এমনিতেই যেহেতু প্রেসারে দিয়েছি, এটা এমনি থকথকে পরে হয়ে যাবে খাবার সময়। পরিমাণ মতো নুন, আর চাইলে একটু চিনি দিতে পারেন আপনারা, আমি দিইনি। এবার ডালটিকে ভালো করে নেড়ে নেব। এটার কিছু করার নেই, এবার ধীরে ধীরে এটা হবে। আমি অন্য রান্না জোগাড় করতে থাকবো, যেহেতু নিরামিষ রান্না, অনেক তরকারি কাটা। আমি যখন প্রেসারে এটা সিটি দিয়েছি ডালটা, তখন কিন্তু আমি অনেকগুলো তরকারি কেটে নিয়েছি। এবারও আমি সাদা তেল নিয়েছি, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা গোটা, আমি এটা ফাড়িনি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, কেননা আমি এটা করব তেতো চচ্চড়ি। আর দিলাম রাঁধুনি ফোড়ন দিলাম। তেতো চচ্চড়ি অনেক রকম সবজি দিয়ে হয়। আমি এই প্রথমে পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে ভেজে নেব। চাইলে নুন দিতে পারেন, আর না হলে পরে একেবারেও নুন দিতে পারেন। আমি একটু নুন দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু নরম নরম হবে। সেই পর্যায়ে আমি অন্যান্য সবজি আমি দিয়ে দিলাম। প্রায় 8-9 রকমের সবজি আছে, পটল, ঝিঙে, বেগুন, তারপর আলু। তবে আমি আলুটা এইখানে ভেজে নিতে ভুলে গেছি। আমি একটা অন্য কড়াইতে পরে আমি আলুটা ভেজে এর সাথে অ্যাড করে দেবো। আর আপনারা জানেন যে আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে তরকারিতে দিই, তাই আমি পরে একটু ভেজেই দিতে হবে। আলু আমি সেদ্ধ করে রেখেছি দুভাগে একসাথে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই যে গাজর, বিনস, বরবটি, বেগুন, আমি ডাটা সব কিছু দিয়েই করতে হয়, ডাটাটা দিলাম না। ঝিঙে, পটল দিয়েছি। আর একটু আন্দাজ মতো নুন দেবো, কেননা এটা তো কোনো ঝোল হবে না। একটু অল্প নুন দিয়ে এটাকে করতে হবে, এবং তরকারিটা পরবর্তীকালে অনেকটাই মজে আসবে। নুন হলুদ দিয়ে আমি ভালো করে তরকারিটাকে মিশিয়ে নেব। সাদা তেল আজকে 4টে রান্নাই আমি সাদা তেলে করেছি, এবং তেল খুব সামান্য দিয়েই করেছি। আমি 2 চামচ তেল, আর ডালটাতে দিয়েছিলাম 1.5 চামচ তেল। সাদা তেল কড়াইতে দেওয়ার পর একটু আমার মনে হয় একটু বেড়ে যায়, সরষের তেলও মাঝে মাঝে মনে হয়, তো এই ক্ষেত্রেও সেটা হয়েছে। এবার আমি এটাতে ঢাকা চাপা দিয়ে আমি চলে যাব পরবর্তী রান্নায়।
আলুটা ভেজে দিতে আগে ভেজে নিতে একেবারেই মনে ছিল না। তো আমি যখন এখানে আমার বাঁদিকে ওখানে তরকারি বসালাম, এবার ডান দিকে যখন আমি আরেকটা কড়াইতে অন্য তরকারি করব, তখন তার আগে আমি আলুটা ভেজে নেব। এখানে কচু শাক, সেদ্ধ করা কচু শাক রয়েছে, পটল আর আলু কাটা রয়েছে। আলু দুভাগে সেদ্ধ করেছি, এটা পটল আলুর জন্য আলু, আর পাতলা পাতলা করে নিচে কেটে নিয়েছি এই নিয়েছে তেতো চচ্চড়িটা দেবার জন্য। সবই ভাপিয়ে নিয়েছি। আলু ভাজার জন্য আমি আগে একটু তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দেবো, একটু হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো। আপনাদের বাড়িতে আজকে কী কী রান্না হলো, কেমন লাগছে শো? আচ্ছা, আমার ইসেতে রান্নার শো যে আমি করছি, এবং প্রতিদিন আবার মাঝে মাঝে দু একদিন বাদে আমি পরপর দুদিন আমি লাইভ করলাম, সেটাই বা কেমন লাগছে সেসব বলবেন। আমি বাঁদিকে তরকারিটাকে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ওদিকে আলুটা হচ্ছে, আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এই তরকারিতেই দেবো। এবার আমি কচু শাক রান্না করব। ওই তেলেই, আলু যেই তেলে ভেজেছিলাম সেই তেলেই আমি তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কতগুলো ভেজানো ছোলা, কালকে ভিজিয়ে রাখা হয়েছিল ছোলাগুলো। আর একটু নুন হলুদ, এটাতে কিন্তু আমি লঙ্কা দিচ্ছি না, আমি নুন হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব, যাতে কচু শাকের মধ্যে পুরো মশলাটা সুন্দর করে মিশে যায়, আর আমার পরবর্তী কাজে অন্য কাজেও আমি করতে পারি। তার জন্য আমি একটু মশলাটাকে আগে কষিয়ে নিই। একটু জিরের গুঁড়ো দিয়েছি, মশলা বলতে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আমি লঙ্কার গুঁড়ো দিইনি এখানে, যেহেতু কচু শাক, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পরবর্তী যখন কচু শাকটা অনেকটা হয়ে যাবে, তখন আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো ফেলে দেবো। একটা লঙ্কা রেখে দেবো শাশুড়ি মা যদি খান, আর বাদবাকি 3টে কাঁচা লঙ্কা কিন্তু আমি ফেলে দেবো। আলুটা দিয়ে ওটাকে ভালো করে নেড়ে দিলাম। তো যখন এই মশলাটা এরকম পর্যায়ে আসবে, তখন একটুখানি আমি একটু সামান্য একটু জল দেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না করে। সেই মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এবার সেদ্ধ করা কচু শাকগুলোকে দিয়ে দেবো। আমি মশলাটাকে দুবার কষিয়েছি আজকে, যেটার ভিডিও সবসময় করে ওঠা হয়নি, কেন আমার পরবর্তী অনেক কাজ আছে, আমি ভুলেও গেছি করতে, সেটা আমি দেখাতে পারলাম না। আর সেরকম কিছু ছিল না, অল্প একটু জল দিয়ে সেটাকে আমি কষিয়ে নিয়ে আমি দুবার কষানোর পরে এই সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। এটা একটা খুব উপাদেয় খাদ্য, যদিও নিজস্ব স্বাদ নেই, কিন্তু এটাকে স্বাদ করে নেওয়ার জন্য আমরা সবাই কেউ ইলিশ মাছের মাথা দিয়ে করি, নারকেল দিয়ে করি, আবার অনেক সময় ডালের বড়া ভেজেও করি। আমি আরেকটি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু ভাজা বসিয়েছি, পটল আলু তরকারি করব, তার জন্য আলু ভাজা বসিয়েছি। মাঝে কিছুক্ষণ ভিডিওটা যে অন হয়নি সেটা আমার খেয়াল ছিল না। তরকারিটা যে আমি নামিয়ে নিয়েছি তেতো চচ্চড়ি, সেটাও তুলেছিলাম। আমি পরে সবার শেষে একটা ছবি দিয়ে দেবো। এই দেখুন, আমি কাঁচা লঙ্কাগুলো ফেলে ফেলে দিচ্ছি, কেননা অত্যধিক ঝাল হয়ে যাবে।
একটা কাঁচা লঙ্কা রেখে দিয়ে সবটা কাঁচা লঙ্কাই আমি ফেলে দিয়েছি। কচু শাকটা যতক্ষণ জল থাকবে এটা বারে বারে করে অল্প কম আঁচে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। চাইলে ঢাকা দেওয়া যেতে পারে, কিন্তু আমি ওই ঢাকা ছাড়াই করছি। এবার আলুগুলো তুলে নিয়ে আমি পটল দিয়ে দিয়েছি। কিছু ভিডিও ওঠেনি। এই পুরো রান্নাটা করতে আমার লেগেছে 2.5 ঘন্টা। 6টা থেকে বসিয়েছি, 2.5 ঘন্টাও না, 3 ঘন্টারও বেশি সময়, 9টা বেজে গেছে। তবে মাঝখানে আমি 2বার চা খেয়ে নিয়েছি, সেই সময়টা চা বিস্কুট সকালবেলা 2বার চা খেয়ে নিয়েছি, গাছে জল দিয়েছি, সেই কাজগুলো করে নিয়েছি। এবার কচু শাকে দেবার জন্য নারকেল আর আদাটাকে আমি ঘষে নিয়েছি, আগে আদাটা দিয়ে দিলাম। আদাটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি একে একে দিয়ে দেবো নারকেল কোড়া আর চিনি। কচু শাকটা যেহেতু একটু মিষ্টি খেতে হয়, তাই বাধ্য হয়ে একটু চিনি দিচ্ছি, কেননা চিনি, আমার বর যদিও কচু শাক খুব একটা খায় না, কিন্তু খেলে অল্প একটু ডালের পাশে রেখে খায়, উনি ভাত দিয়ে মেখে খান না। এবার পটল আলুর তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে আমরা এই লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, আমি কাঁচা লঙ্কা দিইনি। আর হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব নুন। দেখুন কচু শাকটা অনেকটাই টেনে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। আর একটু আমি হতে দেবো, চিনির থেকে যে সামান্য জল টল বেরোয় এবং চিনির মিষ্টতা সবের মধ্যে মিশে যায়, সেই পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে, তারপর আমি নামাবো। আমি চলে যাব বাদিকের কড়াইতে। পটলগুলো দিয়েছিলাম সেইগুলো আমি উল্টে পাল্টে নেব। এটাকে আস্তে আস্তে আমাকে ভেজে নিতে হবে পুরো, কেননা পটলের ভেতর থেকে জল বেরোলে খেতে ভালো লাগে না, আর আমার শাশুড়ি তো পছন্দই করেন না পটল, কাজে আমাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। এই পটলের তরকারি মানে এক একজনের আমার বাড়িতে এক একজনের এক এক রকম পছন্দ, তবে এই পদটা অনেকেরই পছন্দ, তাই জন্য আজকে একটা অন্যরকম পদ করব। আর পটল পোস্ত যেরকম আমার ছেলে আমার শাশুড়ি মা ভালো খান, আবার আমার বর পটলের পটল দিয়ে আলু দিয়ে যে ঝালটা হয়, যেটাকে আমরা বাংলার রসা বলি, সেটা খেতে ভালোবাসেন। আবার পটলের পাতলা ঝোল সরু সরু করে কেটে আলু দিয়ে, সেটা নিরামিষও যেরকম হয়, আবার রুই কাতলা মাছ দিয়েও খুব ভালো লাগে। পটলটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কম আঁচে, যাতে পটলের ভেতরে যে জলীয় ব্যাপারটা থাকে সেটা যেন তেলের মধ্যে তেল ও তাপ পেয়ে সেটা যেন পুরোটাই শুষে নেয়। কচু শাকটা অনেকটাই হয়ে গেছে, এবার আবার নামানোর পর্যায়ে চলে এসছে, আমি নেড়ে দিচ্ছি। এসব রান্না হতে যেহেতু সময় লাগে, তাই তার জন্য এক পাশে কচু শাক হচ্ছে আর এক পাশে আমি অন্যান্য রান্না, আপনারাই দেখলেন অন্যান্য রান্নাগুলো করে নিচ্ছি। তিতা চচ্চড়ি করে নিলাম। আচ্ছা, পটলের তরকারিটা করব আমি, কিন্তু আজকে পটলের মানে যে ঝাল বা ঝোল কোনোটাই করব না, আজকে আমি একটা অন্যরকম করব, যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমি সামান্য তেলেই করেছি রান্নাটা, একদম দেখতেই পাচ্ছেন। কড়াইতে এখন 1 চামচ 1.5 চামচ তেল রয়েছে বড় জোর। পটল ভাজতে খুব একটা বেশি তেল লাগে না এবং তেল শুষেও নেয় না, যতটুকু তেল দেওয়া হয় ততটুকু তেলই আবার রিটার্ন পাওয়া যায়। আমি আজকে একটু পটলটাকে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব, এই জন্য গোবিন্দভোগ চালটাকে আমি বাটিতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছি। 20-25 মিনিট হয়েছে এটা ভেজানো রয়েছে। আমি তেলটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সেই ভিডিওটা চলে গেছে, খুঁজে পেলাম না। আর ওই যে হলুদ আর
অল্প একটু লঙ্কা, সামান্য লঙ্কা, বেশি এটা কারণ এটা মিষ্টি মিষ্টি তরকারি হবে, এটা ঝাল হবে না। আর নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। অন্য তরকারির থেকে নুনটা সামান্য একটু বেশি যাবে, তার কারণ হচ্ছে চালে, যেহেতু এটার মধ্যে আমি গোবিন্দভোগ চাল দেবো, চালের মধ্যেও কিছুটা নুন অ্যাবজর্ব হবে, সেই হিসেব করে নুনটা একটু দিতে হবে। প্রথমে একটু কম দেবেন, যদি পরে মনে হচ্ছে নুনটা কম লাগছে তখন নয় আবার একটু দিয়ে দেবেন। ও পাশে আমি চা হচ্ছে, চা আমাদের বাড়ি বাড়িই হয়, আমাদের খাওয়া হয়েছে, এবার বরের জন্য চিনি ছাড়া চা হচ্ছে। আমি এবারে এটাকে ডান দিকে নিয়ে এসেছি, পটলের তরকারিটা। এই যে যখন তেলটা পুরো মজে এসছে, মশলাটা পুরো মজে গিয়ে তেলটা বেরিয়ে এসছে, সেই সময় আমি দিয়ে দিলাম ভেজানো জল ঝরানো গোবিন্দভোগ চাল। এটাকে একটু ভালো করে নেড়ে নেব। মশলার সাথে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দেব। একটু বেশি জল দেব, তার কারণ হচ্ছে এটা যদি মুড়িঘণ্ট হতো তাহলে আমি গোবিন্দভোগ চালটাকে ঝরঝরা রাখতাম, কিন্তু যেহেতু এটার মধ্যে পটল আর আলু পড়বে, এটা একটু ভেজা ভেজা হলে বেশি ভালো লাগে। দেখুন চালটা প্রায় হয়ে গেছে, অনেকটাই গলে এসছে। আমি একটু জলটা বেশি দিয়েছিলাম, তাই একটুখানি একটু যাতে গলে যায় সেইভাবেই দিয়েছিলাম, কেননা এই পটল আলু পড়বে, তারাও কিছুটা জল অ্যাবজর্ব করবে। আমি আবার কিছু এই পাশে একটু আমুল দুধ গুলে নেব। এটার মধ্যে আর যাবে চিনি, ঘি আর গরম মশলার গুঁড়ো, আর যাবে আমুল দুধ। আমি যেহেতু গুঁড়ো দুধ জলে গুলে নিয়ে লিকুইড করে দিয়ে তারপর রান্নাতে ব্যবহার করি, খুব বেশি চিনি দেব না। বড় চামচের 1 চামচ চিনি দিলাম। চিনিটাকে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে, কারণ এই চিনি থেকে একটু জল জল ব্যাপারটা থাকে। আমাদের বড়ি যেহেতু রান্না করার বড়ি যেহেতু ফুরিয়ে গেছে, তো আমি কালকে বিউলির ডাল ভিজিয়ে রাখা বিউলির ডাল দিয়ে আজকে সেটা আমি বড়ি করব। নিরামিষের দিন তো একটু সুবিধা হবে, এঁঠো কাটাটা থাকবে না, লাগবে না। বড়ি তো জানেন আপনারা নিরামিষ সুন্দর করে করতে হয় নিয়ম করে। হ্যাঁ, এই অসময়ে বড়ি করছি, তাই সেটা শুনে একটু অবাক হবেন না, কারণ বড়ি ফুরিয়ে গেছে। এরপরে বর্ষা নামার আগে বড়িগুলোকে আমাদের বানিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু সময় লাগে আর ধৈর্য ধরে করতে হয়, কম আছে। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু গোবিন্দভোগ একটা শাহি শাহি ব্যাপারটা থাকে, তার জন্য গরম মশলা, ঘি, এবার দিয়ে দেবো আমুল দুধ একটুখানি। এই ব্যাপারগুলো না হলে ঠিক মানে হয় না। মুড়িঘণ্টতে দুধটা দিতে লাগে না। আমি মুড়িঘণ্ট করলে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করলে আমি ঘিটাকেও স্কিপ করি। আর নিরামিষ মুড়িঘণ্ট যেমন শুধু আলু দিয়ে বা কচু দিয়ে হয়, সেটা পরবর্তীকালে কোনো এক সময় দেখাবো, সেটাতে একটু ঘি দিই। আমি আমুল দুধটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। একটু ভেজা ভেজা থাকবে, তবে দুধটা টেনে যাওয়ার পর নামাবো।
এটা গেল 4 নম্বর রান্না। এরপরে আরেকটা ছোট্টটা রান্না না বলাই ভালো, তবু এটা ছোট্ট রান্না রয়েছে, যেহেতু আঁচের মধ্যে কড়াইতে হবে তাই রান্নাটাকে বলাই যেতে পারে। তো আমি সেই জন্য একটু এখানেও সাদা তেল নিয়ে নিয়েছি, 1 চামচ সাদা তেল। ব্রাশ করে নিলেই ভালো হতো, তো দিলাম একটু। আর এই বুঝতেই পারছেন নিশ্চয়ই কী রান্না হতে চলেছে, আম আম আমের চাটনি। আমগুলোকে কেটে নিয়ে দুটো আম কেটেছি, দুটো আম কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কাটা, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কেননা আমি চাটনিতে কোনো মশলা আমার ফোড়ন দিলে কেমন জানি মুখে পড়লে কীরকম লাগে একটা, ওই জন্য আমি সর্ষা বা পাঁচফোড়ন কিছুই দিলাম না। নুন আর হলুদ যেটা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। চাটনি তো, চাটনি মানে একটু চিনি লাগবে। যদিও বা চাটনি আমি আমার বর কেউই খাই না, শাশুড়ি মা আর আমার ছেলে খায়। আমরা চাটনি সেরকম সেই অর্থে খাই না। আমি খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে যে চাটনিটা করি সেটা খাই, আর অন্য কোনো চাটনি আমি খাই না। 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর এটাকে একটু হতে দেবো, তারপর জল দিয়ে দেবো। যেহেতু আমি চিনিটা আগেই দিয়েছি, অন্যান্য হলে এই যে জল দিয়ে দিলাম। অন্যান্য চাটনি করলে তখন কিন্তু জলটা একটু পরেই দিতে হয়। সেদ্ধ হয়ে গেছে, আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই চাটনিটা করতে ম্যাক্সিমাম 5-6 মিনিট লাগবে পুরোটা, যার জন্য আমি কড়াই বসিয়েই আমি আমটা কেটেছি। এটা দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ধনে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা সাদা জিরে। এগুলোকে একটু শুকনোভাবে ভেজে নিয়ে, মানে শুকনো করে ওটাকে আর কি নাড়াচাড়া করে নিতে হয়, যেটাকে বলে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি ওটা গ্রাইন্ড করে নিই, এবং সেটা সেইভাবে হয়। আপনারা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এবং আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আমি অন্যান্য রান্নাগুলো সহজেই পেয়ে যাবেন। দেখে নিন এই 4টে রান্না, আর এটা হচ্ছে চাটনি। আর আজকে কিন্তু যদি আমি লাইভে করি সঙ্গে থাকবেন। হ্যাভ এ গুড ডে।